গতকাল রাত্রে এবং আজকে আমাদের যে ইডি যে হামলা করেছে আমাদের যে অফিসে, আমাদের আইপ্যাকের অফিসে হামলা করেছে, তারই প্রতিবাদে এবং আমাদের যে সমস্ত নথি, গুরুত্বপূর্ণ নথি, সেগুলো তারা হাতিয়ে নিয়েছে এবং এর পিছনে বিজেপির চক্রান্ত আছে বলে আমরা মনে করছি। বিজেপি সরকার ওদেরকে দিয়ে এই কাজটা করিয়েছে এবং তার বিরুদ্ধে আমাদের এই পথনামা। আমরা এর শেষ দেখে ছাড়বো। বিজেপি সরকারকে আমরা একেবারে দেশ থেকে উৎখাত করে ছাড়বো। হ্যাঁ, দীপালি নস্কর মন্ডল। সামনে গেছে একটু গ্যাপ করাও, তাহলে ব্যাপারটা না হলে জবাব চাই, জবাব বিজেপি হটাও, বিজেপি হটাও, যতই করো হামলা আবার জিতবে বাংলা, যতই করো হামলা আবার জিতবে বাংলা, বিজেপি হটাও, দেশ বাঁচাও, কালো হাত ভেঙে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, বাঙালিকে হারাম করা হচ্ছে কেন? অমিত শাহ জবাব চাও, জবাব চাই, জবাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জবাব চাই, জবাব দাও, তাই তো বলি ইডিকে কালো হাত ভেঙে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, হত্যাকারী বিজেপির কালো হাত ভেঙে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, হত্যাকারী নরেন্দ্র মোদী অমিত শাহর কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, রাতের অন্ধকারে অন্ধকারী সংস্থা আইকের চাহানা লোকাল করতে ইডি তুমি জবাব চাই, জবাব দাও, ইডির বাবা অমিত শাহ জবাব চাই, জবাব দাও, জবাব তোমায় দিতে হবে, নইলে পুলিশ ছাড়তে হবে, জবাব তোমায় দিতে হবে, নইলে পুলিশ ছাড়তে হবে, বন্দে মাতরম, বন্দে মাতরম, জিন্দাবাদ, জিন্দাবাদ, বাংলাদেশের মহান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। গতকাল আবার আজকে সকালে আমাদের যে আইপ্যাকের অফিস, সেই অফিসে ইডির হামলা এবং সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে অপমান করা হয়েছে, তার সাথে যে দুর্ব্যবহার করা হয়েছে, সেই প্রতিবাদে আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল। পাপিয়া হালদার।